নমস্কার বন্ধুরা, আমি শ্রীমন্ত। আর যারা পিছনে ভিডিওগুলো দেখেছেন তারা আমাকে চিনে থাকবেন। আমি সাধারণত ব্যাঙ্গালোরে থাকি আর ট্রিটমেন্ট রিলেটেড ভিডিও বানিয়ে থাকি। আমি নিজেও একজন মেডিকেল ফিল্ডের ওয়ার্কার। সো আজকে এই ভিডিওতে আমি কিছু বেসিক তথ্য তুলে ধরব নিমেন্স হসপিটালের আশেপাশে থাকা এবং খাওয়ার নিয়ে। দেখুন বন্ধুরা, আমি নিমেন্স হসপিটাল এবং সাই বাবা হসপিটাল নিয়ে অনেকগুলো ভিডিও বানিয়েছি। কোথায় কীভাবে আসবেন, কোথায় থাকবেন, খরচা কত হতে পারে, এবং যতদূর পেরেছি আমি আমার দিক থেকে অনেককে হেল্প করার চেষ্টা করেছি। তো আজকে যারা বলবো, যারা নিমেন্স হসপিটালে ট্রিটমেন্টের জন্য আসছেন, তারা বিশেষত প্রথমেই একটা জিনিস মাথায় ঘোরাঘুরি করে, যেটা আমি কোথায় গেলে একটু কম টাকায় রুম পাবো। অনেকে আবার খোঁজেন যে মোটামুটি টাকার মধ্যে একটু ভালো রুম পাবো। আজকে এই ভিডিওতে আমি দুটো কথা বলবো, যে কম টাকার মধ্যে সব থেকে রুম কোথায় পাবে। দেখুন, এই নিমেন্স হসপিটালের কাছে কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যেটা গ্র্যান্ড রয়্যাল গেস্ট হাউস। ভিডিওটা ওনাদের নাম্বারও দেওয়া আছে, আপনারা চাইলে গিয়ে চ্যানেলের ভেতরে ভিডিও চেক করতে পারেন। রুমগুলো বেশ ভালো, থাকার উপযুক্ত, খুব কম টাকার মধ্যে। তার সাথে সাথে আরেকটা ঠিক গ্র্যান্ড রয়্যাল গেস্ট হাউসের দুপা এগিয়ে গেলে একটা ব্যাঙ্গালুরু গেস্ট হাউস আছে, যেটা নতুন বিল্ডিং, নতুন ওপেন হয়েছে। ওখানে কিন্তু খুব কম টাকার মতো রুম পেয়ে যাবেন, এবং মাত্র নিমেন্স হসপিটাল থেকে 3 থেকে 4 মিনিটের হাঁটা পথ। ওখানে বেসিক রুমগুলো আপনি 400, 450, 500, 600, 700, 800 এরকম লেভেল বাই লেভেল রুম আছে। আমাদের দুটো বিল্ডিং আছে, একটা ওল্ড বিল্ডিং, একটা নিউ বিল্ডিং। তো আমি সামনের সপ্তাহে, আজকে আমি যখন ভিডিওটা বানাচ্ছি, আজকে বৃহস্পতিবার, তা আমি সামনের রবিবারের মধ্যে আমি বিল্ডিংটার ভিডিও তুলে ধরবো, এবং রুমগুলো কীরকম সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। তো বিষয় হচ্ছে আরেকটা জিনিস, আমাদেরই কিছু বাঙালি ছেলেপেলে, যারা বাঙালি হোম ডেলিভারি একটা যে খাবার, বাঙালি আমাদের ব্যাঙ্গালোরে যারা ট্রিটমেন্টের জন্য আসছেন, তাদের একটা বাংলা খাবারের খুব কষ্ট হয়। তো অনেকেই বানিয়ে নেন রুমের মধ্যে, অনেকে আবার অর্ডার করে খান, বা আপনারা হোটেলে গিয়ে খেয়ে আসেন। তো আমাদের একটা হেল্পিং হ্যান্ডের কিছু ছেলেরা, যারা ওয়ার্কার, যারা আমাদের টিমের মধ্যে, তারা কিছু ফুড ডেলিভারির একটা যে সংস্থা, সেটা কিন্তু ওপেন করেছে। সেক্ষেত্রে আপনারা যদি চান, সেই সংস্থা থেকে বা সেই ওনাদের কাছ থেকে আপনারা একটু বাঙালি ফুড ইজিলি অর্ডার করতে পারেন। সেটা হলো, আমি স্ক্রিনের মধ্যে কার্ডটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কার্ডের মধ্যে যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বার থেকে ওনাদেরকে ডাইরেক্টলি কল করতে পারেন এবং কল করে খাবার অর্ডার করতে পারেন। তবে হ্যাঁ, যদি আপনি দুপুরের খাবার অর্ডার দেন, তাহলে সেটা কিন্তু আপনাকে 10টা থেকে 11টার মধ্যে অর্ডার করতে হবে। যদি আপনি রাতের খাবার অর্ডার দেন, তাহলে সেটা কিন্তু আপনাকে বিকেলের দিকে অর্ডার করতে হবে। সো আপনারা তারপরে বাকি যে জিনিসগুলো, কীরকম কী দাম খাবারের, সেগুলো আপনারা আমাদের কাছ থেকে একবার ফোন বা হোয়াটসঅ্যাপ করলে বলে দেবেন। তো বন্ধুরা, ব্যাঙ্গালোরে ট্রিটমেন্ট করাতে এসে কিন্তু মাস্ট দুটো জিনিসের অসুবিধা হয়, একটা হলো থাকা, একটা হলো খাওয়া। তো মোটামুটি আমরা যতটা পারছি মানুষকে সঠিক তথ্য দিচ্ছি, এবং সঠিকভাবে সঠিক তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে, তবে একটা লাইক, একটা শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।